বাঙালি ভোটারদের নারী নক্ষত্র সম্পর্কে যদি কোনো ব্যক্তি ধারণা রাখেন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। তিনি কিন্তু আসলে সহজে যে হুট করে উড়ে এসে জুড়ে বসে বাংলার রাজনীতিতে সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন তা কিন্তু নয়। তিনি পশ্চিমবঙ্গের সর্বপ্রথম কোনো নারী মুখ্যমন্ত্রী এবং টানা ক্ষমতায় রয়েছেন। তো তিনি আসলে বাঙালি ভোটারদের যে চিন্তা চেতনা বা ধ্যান ধারণা, যদি বাঙালি ভোটারদের সম্পর্কে কেউ সর্বোচ্চ ধারণা রাখতে পারেন, সেই ব্যক্তিটি হচ্ছে মমতা ব্যানার্জি। গত কয়েকদিন ধরে রাজ্যে একটি ঘটনা খুবই আলোড়ন তৈরি করেছে, সেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনাটা। আর এই ঘটনার পিছনে কিন্তু আসলে বড় একটা রাজনীতি রয়েছে, যেটা আসলে বিজেপিও ধরতে পারছে না এবং তৃণমূলেরই অনেক নেতারা ধরতে পারছে না, কারণ এটা হচ্ছে উপর লেভেল থেকে আসা। আর এর প্রধান প্রযোজক বলা হচ্ছে মমতা ব্যানার্জিকে, কারণ তার পরিকল্পনায় এই নাটকটা ঘটেছে। গত কয়েক মাস ধরে যে রাজ্যের রাজনীতি বা যে ঘটনা প্রবাহ আমরা দেখছি, তাতে দেখা যাচ্ছে যে তৃণমূলের জনপ্রিয়তা অনেকটা ভাটা পড়েছে, তলানিতে এসে পৌঁছেছে। 21 সালের পর থেকেই আসলে বলা যায়, কারণ 21 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটা আসলে তৃণমূলের শক্তি প্রয়োগের নির্বাচন, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার শেষ বলটুকু দিয়ে যে ক্ষমতায় থাকা যায় সেটার প্রদর্শন ছিল আর কি। তখন থেকেই বোঝা যাচ্ছিল যে রাজ্যে আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা সেটা আসলে ভাটা পড়েছে। তারপরে তিনি আবারও ক্ষমতায় বসেছেন, সে যাই হোক। তিনি কিন্তু আগামীতে 26-এর যে নির্বাচন, সেই পরিকল্পনা নিয়ে আবারও আগাচ্ছেন। গত কয়েক মাসে সরস্বতী পূজায় নানান রকমের বাধা দান, তারপর হচ্ছে কি আরজি করে যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো, এরকম নানা ইস্যুতে কিন্তু আসলে মুখ্যমন্ত্রীর গায়ে কালি লেপন রয়েছে, যার ফলে বাঙালিরা আসলে অনেকটা ক্ষিপ্ত তার উপরে। বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী তিনি একটি কথা বলছেন, সেটা হচ্ছিল তার মুসলিম ভোটের দরকার নেই, কারণ 21-এর নির্বাচনে দেখা গেছে যে 100%-এর মধ্যে 99% ভোটই আসলে তৃণমূল পেয়ে যাচ্ছে। তো বিজেপির প্ল্যান হচ্ছে গিয়ে যে আগামী নির্বাচনে তৃণমূলের পক্ষে যে ভোট যায় এবং বিজেপির পক্ষে যে হিন্দু ভোট যায়, তো এই হিন্দু ভোটের বাইরে যে আরো প্রায় হিন্দু ভোট থাকে অর্ধেক, মানে 3 ভাগের যে আরো এক ভাগ না হোক, 1 ভাগের কিছু কম হিন্দু ভোটার, সেগুলো হচ্ছে ভোট দেয় না, আর নতুবা সেই ভোটগুলো কংগ্রেস প্লাস সিপিএম এর কাছে যায়। তো সেই ভোটগুলো তিনি একত্রে করে বিজেপিকে ক্ষমতায় আনার কথা বলেছিলেন। এটা শুভেন্দুর একটা থিওরি ছিল। তো যে প্ল্যান আসলে মমতা ব্যানার্জি ধরেছেন এবং আগামীতে যাতে ওই হিন্দু ভোটগুলো বিজেপির পক্ষে না যায়, সেই প্ল্যান তিনি এখন করেছেন। তো সিপিএম এর তো বাইরে কোথাও ভোট নেই। এখন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা বলছি, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এখানে অস্ত্র হিসেবে ধরেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বামপন্থী ছাত্রদের মাধ্যমে এই নাটক তৈরি করে তিনি আসলে বামপন্থী রাজনীতিকে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার একটা যে প্রয়াস, সেটা দেখাচ্ছেন। কারণ বামপন্থীদের আসলে এখন মাঠে কোনো ভোট নেই, তাদের এখন আর বাঙালিরা পছন্দ করে না, কারণ ডানপন্থীদের উত্থানে, বিজেপির উত্থানে আসলে বামপন্থী এখন ম্লান হয়ে গেছে। তো বিজেপির যে প্ল্যান ছিল যে বাকি হিন্দু ভোটগুলো বিজেপির কাছে এনে বিজেপিকে ক্ষমতায় বসানো, সেই প্ল্যানে আসলে জল ঢেলে দিলেন মমতা ব্যানার্জি, কারণ তিনি চাচ্ছেন যে রাজ্যে বিজেপি বাদে সিপিএমকে একটু বিরোধী পর্যায়ে নিয়ে আসা। এই যে ঘটনা, ব্রাত্য বসুকে পাঠানো, এর পিছনে কিন্তু আসলে মমতা ব্যানার্জি এবং মোহাম্মদ সেলিমের একটা বিশাল কলকাঠি রয়েছে। কারণ হচ্ছে গিয়ে আপনি লক্ষ্য করেন সিপিএম এর আসলে কিন্তু কোনো ভোট নেই মাঠ পর্যায়ে, এখন সিপিএম এর আসলে তেমন কোনো শক্তি নেই। তৃণমূলের বিরুদ্ধে এখন সিপিএম লড়ছে,
এবং তাদের ছাত্ররাও লড়ছে। তো তৃণমূলের বিপরীতে যে আবার একটা দল রয়েছে রাজ্যে, সেটা সিপিএম, সেই দলটা প্রতিবাদী, সেটা আসলে তুলে ধরতে চাচ্ছেন। এটা মমতা ব্যানার্জি তুলে ধরতে চাচ্ছেন, কারণ বিজেপিকে দমানোর জন্য, যাতে এই ঘটনার মাধ্যমে সিপিএম এর যে একটা কণ্ঠ পশ্চিমবঙ্গে বিরোধী পর্যায়ে, বিরোধী শিবিরে থাকে, সেটা তিনি আবারও ফিরিয়ে আনতে চাচ্ছেন। এর ফলে হবে কি, যে বিজেপিতে যে হিন্দু ভোটগুলো যাচ্ছে, সেগুলো গেলে তো আর ক্ষমতা আসতে পারছে না তারা, কিন্তু বাকি যে হিন্দু ভোটগুলো, সেগুলো আর বিজেপির দিকে যাবে না। অনেকেই এই প্রাসঙ্গিকতার কারণে, শোরগোলের কারণে অনেকেই ভাববে যে না, এখনো লাল বাহিনী শক্তিশালী আছে, তারা এখনো বিরোধিতা করতে পারে, এখনো আন্দোলন করতে পারে। তো হয়তোবা লালে ভোট দিলে হয়তোবা কিছু হতেও পারে, লাল হয়তোবা আবার ক্ষমতায় আসতে পারে, এরকম চিন্তা ভাবনা যারা আসলে অতি বাম লেভেলে। তো সেই সমস্ত হিন্দুরা আসলে হচ্ছে গিয়ে ওই বিজেপিতে ভোট দেওয়ার চিন্তা ভাবনা অনেকটা কমিয়ে ফেলবে। আর যার লাভ ভোগ করবে হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী। তো এর মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে যে যাদবপুর কাণ্ডের যে ঘটনার পিছনে বোঝা যাচ্ছে যে তৃণমূলেরই একটা বিরাট পরিকল্পনা, আগামী নির্বাচনকে সামনে রেখে মহাপরিকল্পনা বলা যেতে পারে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। ধন্যবাদ সবাইকে।